আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যে কথাগুলো বলার তৌফিক দান করে দিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। একটা ছোট কথা বলি। একটা গরিব ফকির, অনেক গরিব, একটা বড় রাজাকে দেখছে। তো রাজাকে বলতেছে, তোমার মতো যদি আমার ধন সম্পদ টাকা পয়সা থাকতো, তাহলে আমি আল্লাহ তাআলার ইবাদত করতাম সবসময় সবসময় আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকতাম। তো রাজার মনে একটু কি বলে দয়া আসছে। তো রাজা বলল যে ঠিক আছে, তুমি কালকে আসো এমন টাইমে, যে কোনো একটা টাইম আর কি। ফকিরটা আসছে, যে টাইম বইলা দিছে ওই টাইমে। রাজা বলতেছে যে আমার এই রণভাণ্ডার, আমার ধন সম্পত্তির যে একটা ভান্ডার আছে, গোডাউন আর কি যেটা বলি আমরা, এই গোডাউনটা খুলে দেওয়া হয়েছে। তো সে এটার ভিতরে ধন সম্পদ মানে স্বর্ণ গয়না অভাব নেই। তো ওকে বলছে তোমার 3 ঘন্টা তোমার কাছে টাইম, তুমি যা পারো এটা থেকে নিয়ে যাও। তো গরিব মানুষ ঢুকে একটা নরম বেড পাইছে। তো নরম বেডটা বসছে, বসার পর অনেক আরাম লাগছে। গরিব মানুষ, আমাদের মতো গরিব, জীবনে এত দামি কিছু দেখে নাই। তো বসার পর অনেক আরাম লাগতেছে, তো একটু শুইছে, শোয়ার পর ঘুমায় গেছে। তো 3 ঘন্টা কখন পার হয়ে গেছে ও জানেও না। তো প্রহরী আইসা বলতেছে তুমি বের হয়ে যাও, তোমার সময় শেষ। তো বলতেছে আমার তো কিছু নেওয়া হয় নাই। বলছে তোমাকে 3 ঘন্টা সময় দেওয়া হয়েছে, তুমি এই 3 ঘন্টার ভিতরে যদি ওই দামি খাটটা বের করতে পারতা, এই দরজার বাহির এটা তোমার হয়ে যাইতো। তো বলা হয়েছে পুরো দুনিয়া থেকে যদি শস্যের দানা দিয়ে ভরে দেওয়া হয়, আর 2 বছর পরে যদি একটা পাখি আইসা সেই দানাটা নিয়ে যায়, তো এই দুনিয়ার দানা শেষ হয়ে যাবে, কিন্তু মৌতের পরের জিন্দেগি কখনো শেষ হওয়ার নয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, আমরা 60 70 সর্বোচ্চ 80 বছরের বেশি এখন মানুষ বাঁচে না, কিন্তু দুনিয়াতে আইসা আমরা ঘুমায় গেছি ভাই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ সকল প্রাণীর একদিন গ্রহণ করতে হবে। কেউ সারা জীবন বাঁচতে পারবে না। আমাদের আল্লাহ পাঠাইছে দুনিয়াতে দামি দামি স্বর্ণ গয়না নিয়ে যাওয়ার জন্য। বলা হয়েছে যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা একটা গাছ লাগায়। কিন্তু আমরা দুনিয়াতে আইসা কিছুই নিতে পারতেছি না ভাই। আমাদের ফজরে বলা হইতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, যে ঘুমের থেকে নামাজ উত্তম, ঘুমের থেকে নামাজ উত্তম। কিন্তু আমরা দুনিয়াতে আইসা ঘুমায় গেছি ভাই। এখনো সময় আছে, আমরা ফিরে আসি, তওবা করি। কখন মালাকুল মউত আইসা আমাদের কাঁধের সামনে দাঁড়ায় যায় আমরা জানি না।